ওয়েলকাম টু TDSWS একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব কি চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, চতুর্ভুজ মানে কি বলো তো? চতুর্ভুজ মানে হচ্ছে যার মনে রাখবে অ্যাকচুয়ালি চারটে বাহু থাকবে, ঠিক আছে? এবার চারটে বাহু এমন নয় যে পুরোপুরি ভাবে সমান হতে হবে, সমান হলে আলাদা নাম, যদি বিপরীত বাহুগুলো সমান হয় সেই অনুযায়ী কিন্তু আলাদা নাম একটু হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো চতুর্ভুজের কিন্তু তোমার টোটাল চারটে কোণ থাকবে। এই চারটে কোণের মানে মনে রাখবে সমষ্টি কত হবে, চারটে কোণের সমষ্টি হবে কিন্তু তোমার এখানে 360 ডিগ্রি কিন্তু হবে, ঠিক আছে? তো আজকে আমরা চতুর্ভুজের যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো প্রথমত আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তো জানি, কিন্তু তাছাড়াও আমরা যেগুলো নিয়ে আলোচনা করব আজকে সেগুলো হচ্ছে, প্রথমত যেটা করব হচ্ছে সামান্তরিক, ঠিক আছে? দ্বিতীয়ত আলোচনা করব সেটা হচ্ছে কি রম্বস, তৃতীয়ত যেটা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম, আর আর একটা যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে নর্মাল চতুর্ভুজ। ওকে, বা তুমি এটাকে বলতে পারো একদম বিষমবাহু বলতে পারো এটাকে, যে প্রত্যেকটা বাহু কিন্তু মানে দৈর্ঘ্য গুলো পুরোপুরি ভাবে আলাদা আলাদা হবে, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে কিন্তু সামান্তরিক। আগে সামান্তরিকের সবকিছু জিনিস জানতে গেলে আগে সামান্তরিকের ডিটেলস গুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে সামান্তরিক জিনিসটা কি দেখে নাও। এটা হচ্ছে তোমার কি সামান্তরিক। ওকে, এরপর এই সামান্তরিকের নাম দিলাম কি এ বি সি ডি, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে এই সামান্তরিকের যে এই যে বিপরীত বাহুগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু মনে রাখবে সমান হবে এবং সমান্তরাল হবে। কি বললাম? এই বাহুটার সাথে এই বাহুটা কিন্তু সমান এবং সমান্তরাল হবে। তাহলে প্রথমত যে কন্ডিশনটা সেটা হচ্ছে সামান্তরিকের, এটা লিখে রাখবে, সামান্তরিক লিখে রাখবে এখানটা, হ্যাঁ? সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, এবং দ্বিতীয়ত মনে রাখবে বিপরীত কোণগুলো কিন্তু তোমার অ্যাকচুয়ালি কিন্তু সমান হয়, বিপরীত কোণগুলো কিন্তু তোমার এখানে সমান হবে, বিপরীত কোণগুলি সমান হবে। মানে ধরে নাও যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে এইটা যদি 60 ডিগ্রি যদি হয় তাহলে এইটা কত ডিগ্রি হবে যদি বের করতে বলে, তাহলে মনে রাখবে এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে তোমার এইটাও কিন্তু তোমার অ্যাকচুয়ালি 60 ডিগ্রি কিন্তু হবে এটা, ঠিক আছে? সেরকম অনুযায়ী এই কোণটা এবং এই কোণটাও কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়াল কিন্তু তোমার এখানে হবে। আচ্ছা, এরপরে দেখো প্রথমে তো এই দুটো জিনিস হলো। আচ্ছা, এরপরে তৃতীয় যে জিনিসটা লিখবে সেটা হচ্ছে তোমার কিন্তু পরিসীমা। পরিসীমা তাহলে কি হবে? পরিসীমা মানে মনে রাখবে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা যোগ, তাই না? তার মানে তুমি এইভাবে লিখতে পারো যে শুধুমাত্র কি ও লিখবে তাহলে, এটা ধরে নাও এটা যদি এ হয় এটা বি হবে, এটাও যদি এ হয় তাহলে এইটা তোমার হবে কিন্তু বি, তাই না? তাহলে পরিসীমা কি করে লিখবে? তাহলে দেখো এ প্লাস বি প্লাস এ প্লাস বি আলটিমেটলি, তো এইদিকে দেখো দুটো এ আর এইদিকে হয়ে যাচ্ছে কত, দুটো বি, তার মানে আলটিমেটলি হয়ে যাবে কত, 2 × a প্লাস বি। ওকে, বা এরকম করে 2 × সন্নিহিত বাহুর যোগফল, সন্নিহিত বাহুর যোগফল এটা, ব্যাস এইভাবে তুমি করতে পারো। মানে এই বাহুটা শুধু যোগ করে দেবে, তাকে 2 দিয়ে শুধু গুণ করে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু এটা সামান্তরিকের পরিসীমা তোমার এখানে চলে আসবে। ওকে, হ্যাঁ তুমি আয়তক্ষেত্রের পরিসীমার মতই বলতে পারো এটাকে। হ্যাঁ, ওটা শুধু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি নয়, একই জিনিস। একই জিনিস। আচ্ছা চলো নেক্সট দেখো, এরপর সামান্তরিকের ক্ষেত্রফলে যাব আমরা, ঠিক আছে? সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু খুব সাবধানে বুঝতে হবে, ঠিক আছে? বিভিন্ন রকম ভাবে তোমাকে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফলটা তোমাকে দেবে। ধরে নাও
আমি সামান্তরিকের দেখো এই কর্ণ থেকে আমি এই বাহুটার উপর একটা কি টানলাম, লম্বর আমি টানলাম, এরকম করে আমি একটা লম্ব টানলাম। তার মানে এটা হচ্ছে তোমার কিন্তু নিশ্চয়ই কি 90 ডিগ্রি, তাহলে এটা ওকে। আর আমি কি করলাম, এইরকম করে সামান্তরিকের একটা কি করে দিলাম, একটা কর্ণ টেনে দিলাম। ওকে, দাঁড়াও একবার অন্য কালিনী। হ্যাঁ দেখো, এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, আর এইটাকে আমি ই করে দিলাম এটাকে। ওকে, তাহলে সামান্তরিক যেটা দেখো এসি, এই যে এসি যে কর্ণটা, সেটা দুটো ত্রিভুজ তৈরি করছে। কি কি ত্রিভুজ তৈরি করছে? ত্রিভুজ এ বি সি, আর একটা ত্রিভুজ যেটা তৈরি করছে সেটা কিন্তু ত্রিভুজ এ সি ডি, দুটো ত্রিভুজ তৈরি করছে। আর এই যে দেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করে দিই, তাহলে আলটিমেটলি কিন্তু গোটা সামান্তরিকের ক্ষেত্রফলটা আমি পাবো। গোটা সামান্তরিক মানে হচ্ছে কি এবিসিডি এর ক্ষেত্রফলটা পাবো। এরপরে প্রশ্ন যেটা হচ্ছে যে আমি ক্ষেত্রফলটা বের করব কি করে? দেখো, ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি প্রত্যেকটা ত্রিভুজের আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তো তুমি যদি ধরো নাও, প্রথমে যদি এসিডি ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে কি করে বের করবে? মনে রাখবে, এই যে কর্ণটা যেটা হয় না, সেটা সামান্তরিকের দুটো সমান ভাগে ভাগ করে। মানে এই ত্রিভুজে যা ক্ষেত্রফল হবে, এই ত্রিভুজেরও কিন্তু তাই ক্ষেত্রফল হবে। তো যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলেই কিন্তু হবে। তো চলো তাহলে আমরা এসিডি ত্রিভুজেরই ক্ষেত্রফলটা তাহলে বের করি। তাহলে দেখো, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমাদের ক্ষেত্রফল হচ্ছে কিন্তু, মনে রাখবে, হাফ ভূমি গুণিত উচ্চতা। হাফ ভূমি গুণিত উচ্চতা, এইটা কিন্তু মনে রাখবে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে হাফ গুণিত ভূমি মানে কোনটা? যেইখানে লম্বটা স্থায়ী হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ভূমি। মানে এই লম্বটা কার উপর হয়েছে? নিশ্চয়ই এডি এর উপরে হয়েছে। তার মানে হাফ ইন্টু এডি ইন্টু উচ্চতা মানে কোনটা? উচ্চতা মানে হচ্ছে তোমার কিন্তু এই লম্বটাকে বলা হয় এটাকে উচ্চতা। তার মানে এটা হয়ে যাচ্ছে কিন্তু ইসি। ঠিক আছে এটা? আচ্ছা, এবার দেখো আর একটা কি, যদি তুমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি বের করতে চাও, মনে রাখবে, দেখো দেখো এ সি ডি এর ক্ষেত্রে উচ্চতা কোনটা? নিশ্চয়ই এটা। আর এর উচ্চতা তো সেমই হবে, মানে এও তো এখান থেকে এতটাই নামছে, এ তো এখান থেকে এতটাই নামছে, দূরত্ব তো সেমই হচ্ছে না। তাহলে এই ত্রিভুজের যা উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা কিন্তু পুরোপুরি হবে সেম, এটাই হচ্ছে বলার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণিত, এখানে তাহলে ভূমি কোনটা হবে বলো তো? দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ভূমি, তাহলে এটা হচ্ছে বিসি। তাহলে হাফ গুণিত বিসি গুণিত কত? উচ্চতা। উচ্চতা মানে নিশ্চয়ই তোমার এটা, এটাকে এফ করে দাও। তাহলে এটাকে এ এফ করে দাও। এরপরে দেখো, আমরা কিছুক্ষণ আগেই করলাম, এই নিচের বাহুটা আর এই বিপরীত বাহুটা পুরোপুরি ভাবে সমান হয়, কিন্তু সমান এবং সমান্তরাল হয়। তার মানে আমি বলতে পারি বিসি মানেই কিন্তু এডি, আমি বলতে পারি। তাহলে বিসি মানে যদি এডি করি, তাহলে হাফ ইন্টু এডি। আর এ এফ মানে কোনটা? এ এফ মানেও কিন্তু আমি দেখো ইসি কিন্তু লিখতে পারি, ইসি। তাহলে দেখো, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর দুটো ত্রিভুজকে আমি জাস্ট যোগ করে দেবো। আর যোগ করে দিলে কি হবে দেখো, আচ্ছা আমি এই দিকটা করে লিখছি এবার দেখো। তাহলে দেখো, ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ যদি এসিডি যদি লিখি, তাহলে ত্রিভুজ এবিসি মানে হচ্ছে হাফ ইন্টু এডি ইন্টু ইসি প্লাস কত হচ্ছে হাফ ইন্টু এডি ইন্টু ইসি। তাহলে আলটিমেটলি এটা শুধুমাত্র পড়ে থাকবে কি দেখো, এডি ইন্টু ইসি কিন্তু তোমার এখানে পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দেখো এডি, আর এটা হচ্ছে কিন্তু ইসি। তার মানে কি, এইটা এডিটা হচ্ছে তোমার কি বলতো, ভূমি, আর ইসি হচ্ছে কি উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল মানে কোনটা পেলে? সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। দেখো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হলো কিন্তু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এরপরে এখান থেকে প্রশ্নের ভেরিয়েন্ট কেমন আসবে দেখো। প্রশ্নটা তোমাকে এটা বলবে, আমি চেঞ্জ করছি এটা। আচ্ছা দেখো, তো আমাদের ক্ষেত্রফল দুভাবে বের করা যাবে সামান্তরিকে, ঠিক আছে। প্রথমত যেটা হচ্ছে এইরকম ভাবে তোমাকে দিতে পারে, যেটা হচ্ছে তোমার উচ্চতাটা এইটা যদি এরকম দেয়,
আর একটা তোমাকে এইভাবে দেবে, তোমাকে এইভাবে তোমাকে দেবে জিনিসটা। এইটাও মনে রাখবে, তোমাকে কিন্তু একদম লম্ব তোমাকে এইভাবে একটা টেনে দেবে। ঠিক আছে। আচ্ছা, কন্ডিশনটা একবার বুঝিয়ে দিই, ভালো করে বুঝে নাও। ধরে নাও এটা হচ্ছে এ বি সি ডি আর এটা হচ্ছে ই। ওকে, এটা হচ্ছে কি এ বি সি ডি, এটা হচ্ছে কিন্তু তোমার এখানে ই। ওকে, দেখো মাঝে মাঝে এরকম তোমাকে দিয়ে দিতে কিন্তু পারে যে দেখো এক জায়গায় লম্বটা কেমন করে টানা হয়েছে, দেখো এডি বাহুর ওপরে দেখো একটা লম্ব টানা হয়েছে এখানেতে, আর এডি বাহুটা কিন্তু এখানে দেখো সব জায়গায় কিন্তু বড় বাহু এখানে। আর এইখানে কি হয়েছে দেখো, এখানে কিন্তু সিডি বাহুর ওপরে কিন্তু লম্ব টানা হয়েছে, তো এখানে কিন্তু সিডি বাহুটা কিন্তু ছোট। কখনো কখনো প্রশ্ন দেবে যে বৃহত্তম বাহুর ওপরে লম্ব টেনে ক্ষেত্রফল বের করতে বলবে, মাঝে মাঝে এরকমও দেবে যে ক্ষুদ্রতম বাহুর ওপরে লম্ব টেনে তোমাকে কিন্তু ক্ষেত্রফলটা বের করতে দেবে। এটাই হচ্ছে প্রশ্নটা বোঝা। তো সেই ক্ষেত্রে কি করবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে মনে রাখবে ভূমি গুণিত উচ্চতা। তাহলে ভূমি মানে কোনটা, এডি, উচ্চতা কোনটা, এটা ইসিটা উচ্চতা। আর এই চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে কোনটা হবে, এই চতুর্ভুজের ক্ষেত্রে হবে তোমাকে ভূমি দেখতে হবে। ভূমি মানে যেখানে তোমার লম্বটা ঠেকেছে, ঠেকেছে কোথায়, সিডি তে ঠেকেছে। তাহলে সিডি গুণিত কি হয়েছে তোমার এখানে লম্বটা, আর লম্বটা হচ্ছে এইটা নিশ্চয়ই এইটা। তার মানে আমি বলতে পারি যে এইটা মানেই কিন্তু এইটাকে বলতে পারি, মানে সামান্তরিকের ক্ষেত্রফল দুভাবে বের করা যেতে পারে। একটা হচ্ছে কি বৃহত্তম বাহুর ওপরে লম্ব টেনে, আর একটা যেটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম বাহুর ওপরে কিন্তু লম্ব টেনে, দুভাবে বের করা যাবে। ঠিক আছে। হয়তো এরকম করে লম্বের মান টান দিয়ে তোমাকে বাহুগুলো হয়তো বের করতে দিতে বলতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু নজর রাখতে হবে এগুলো। এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা, আর এইটা হচ্ছে সিডি হচ্ছে তোমার এখানে ভূমি, আর এই হচ্ছে কিন্তু তোমার এখানে উচ্চতা। ওকে, তাহলে প্রথমত কি সামান্তরিকের পরিসীমা তো বেরিয়ে হলো। তাহলে সামান্তরিকের পরিসীমা কি, 2 গুণিত সন্নিহিত বাহুর যোগফল। আর ক্ষেত্রফল হচ্ছে কিন্তু মনে রাখবে ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু তোমাকে এটা দুটো ভেরিয়েন্টে তোমাকে এটা দেবে। ওকে, চলো। আচ্ছা, এরপরে হচ্ছে কি কি জানবো আমরা, সেটা হচ্ছে কি রম্বস। ঠিক আছে, এই রম্বসের যদি তুমি কনসেপ্ট যদি না জানো না, তাহলে কিন্তু খুব চাপ আছে। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে। দেখো ঠিক আছে, দেখো আমার আঁকা হয়নি অবশ্য এটা। ওকে, এটা মেনে নাও আর কি, রম্বস হয়েছে এটা। ওকে, রম্বস, রম্বসের প্রথম যেটা হবে, 4টি বাহু সমান হবে, 4টি বাহু সমান হবে, এটা 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 হবে। ঠিক আছে। আচ্ছা, কোনগুলি তোমার অসমান হবে। আচ্ছা, আর মনে রাখবে এই যে কর্ণ যেটা টানা হয় না, এই যে কর্ণ যেটা টানা হবে, মনে রাখবে কর্ণদ্বয় হচ্ছে কিন্তু সমান, কর্ণদ্বয় সমান, এবং একে অপরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি বললাম, রম্বসের ক্ষেত্রে কি হয়, কর্ণদ্বয় তোমার সমান হবে। কর্ণদ্বয় মানে কি, এসি আর বিডি, এরা দুজন সমান হবে। ঠিক আছে, কর্ণদ্বয় সমান মানে কি এসি সমান বিডি হবে। আর একটা কি হয়ে থাকে, এই বিন্দুতে যেখানে তারা ছেদ করছে, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা ধরো না ও বিন্দু, এটা ঠিক আছে। তার মানে তুমি এখানে বলতে পারো সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে কি, ধরে নাও এইটা যদি টোটালটা যদি ধরো এসি সমান যদি আমি তোমাকে 10 বলি,
তার মানে তুমি বলতে পারবে যে AO সমান 5, আবার OC সমানও তোমার হচ্ছে কিন্তু এখানে 5। ঠিক আছে, বা আমি যদি তোমাকে যদি, আচ্ছা কর্ণদ্বয় সমান না, ভুল লিখেছি, কর্ণদ্বয় অসমান লিখবে। আর দেখো বিডি, বিডি সমান যদি ধরো 12 লিখি তো কি হবে, বিও সমান 6 হবে, আবার ওডি সমানও কিন্তু তোমার এখানে 6 হবে, মানে 6 ভাগ হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে কি হবে, এসি মানে এও মানে হাফ হবে, আর ওসি মানেও কিন্তু হাফ, আবার সেরকম ভাবে বিও আর ওডি পুরোপুরি হবে হাফ হাফ করেই হবে। এটা ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো এইখান থেকে আমরা তাহলে বের করবো কি করে, পরিসীমা কি করে বের করব। যদি তোমাকে পরিসীমা বের করতে হয়, পরিসীমা মানে কি 4টে বাহুর যোগফল। ঠিক আছে, 4টি বাহুর যোগফল মানে মনে রাখবে 4টে বাহুই কিন্তু সমান এখানে। তো এখানে করে দেবে কি, পরিসীমা মানে মনে রাখবে 4 গুণিত বাহু। ওকে, এটা হচ্ছে রম্বসের পরিসীমা। এবার দেখো ক্ষেত্রফলটা তোমাদের বোঝায়, রম্বসের ক্ষেত্রফল আবার দুভাবে করা যায়। ঠিক আছে, চলো দেখো, এটা হচ্ছে তোমার কি রম্বস। এবার রম্বসের ক্ষেত্রে কি বললাম, দেখো কর্ণগুলো আমি আগে টানি, ভালো করে বুঝবে একদম এটা। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণ, আর এইটা ধরে নাও আর একটা আমি কর্ণ আমি টানলাম। ওকে, তো এরা একে অপরকে কি এইখানেতে কিন্তু ছেদ করছে, তার মানে প্রত্যেকটা কোণ মনে রাখবে কিন্তু 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এরপর ধরে নাও এটা হচ্ছে এ, বি, সি এবং হচ্ছে কি তোমার ডি। তাহলে ক্ষেত্রফল কি করে বের করব, তুমি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এইটা তোমার একটা ত্রিভুজ, এদিকে একটা। ঠিক আছে, এইগুলো তোমার হচ্ছে একটা ত্রিভুজ, এই দুটো মিলিয়ে একটা তোমার ত্রিভুজ, আর এই দুটো মিলিয়ে তোমার কিন্তু আরেকটা কিন্তু তোমার ত্রিভুজ আছে, এই দুটো মিলিয়ে। তাহলে আমি আলটিমেটলি এখানে কটা ত্রিভুজ পেলাম, একটা দেখো ত্রিভুজ এবিসি পেলাম, একটা ত্রিভুজ কি, একটা ত্রিভুজ দেখো এবিসি পেলাম, আর একটা ত্রিভুজ দেখো এসিডি কিন্তু আমি আর একটা ত্রিভুজ কিন্তু পেলাম। যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমি যোগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমি এখানে রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার রম্বসের ক্ষেত্রফল পাওয়ার জন্য তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ভূমি গুণিত উচ্চতা, একটাই ফর্মুলা আমাদের। আর এই ত্রিভুজেরও ক্ষেত্রফল মনে রাখবে হাফ ভূমি গুণিত উচ্চতা। ওকে, আচ্ছা এই মাঝখানের বিন্দুটাকে ও বিন্দু ধরে নাও। ওকে, আচ্ছা হাফ ভূমি গুণিত উচ্চতা মানে কোনটা, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসো, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এসো। তাহলে হাফ গুণিত ভূমি, দেখো আমি তোমাকে কি বললাম যে এই কোণটা হচ্ছে তোমার এখানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা হচ্ছে লম্ব, আর লম্ব কার উপরই হয়ে থাকে, তোমার ভূমির উপরই হয়ে থাকে, তার মানে ভূমি হচ্ছে তাহলে তোমার নিশ্চয়ই এসি। তাহলে হাফ গুণিত এসি, আর উচ্চতা কোনটা, উচ্চতা মানে যেটাই লম্ব সেটাই উচ্চতা, তাহলে এখানে কোনটা নিশ্চয়ই ওবি প্লাস। এবার দেখো ত্রিভুজ এসিডি তে এসো, এই ত্রিভুজটাতে এসো, তাহলে হাফ গুণিত ভূমি, ভূমি মানে কোনটা, দেখো লম্ব কোথায় টানা হয়েছে, এইখানে টানা হয়েছে লম্বটা, ভূমি হচ্ছে তোমার কিন্তু দেখো এখানে এসি, আর উচ্চতা কোনটা, দেখো এইটা হচ্ছে তোমার উচ্চতা, তাহলে ওডি যে লম্বটা। আচ্ছা তুমি এখান থেকে প্রথমত কি কমন পাচ্ছ, দেখো হাফ গুণিত, দেখো তুমি কমন পাচ্ছ কি এসি কমন পাচ্ছ, তাহলে হাফ গুণিত এসি, আর তাহলে কি পড়ে থাকছে তোমার এখানে ওবি প্লাস, তাহলে ওডি পড়ে থাকছে, তাহলে হাফ গণিত এসি, আর ওবি প্লাস ওডি মানে কি, ওবি প্লাস ওডি মানে কি নিশ্চয় বিডি, হাফ ইন্টু এসি ইন্টু বিডি, বা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের তোমার এটা গুণফল। ঠিক আছে, এসি মানে দেখো একটা কর্ণ, আবার বিডি মানে দেখো অপর কিন্তু কর্ণ। তাহলে রম্বসের যদি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে কি করতে হবে, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এরপরে কর্ণদ্বয়ের গুণফল তো না হয় সবাই জানি, সমস্যা থাকবে মাঝে মাঝে তোমাকে কিন্তু কর্ণ দেবে না। কেমন ভাবে,
ধরে নাও তোমাকে এইভাবে দিল একটা, তোমাকে কোনো কিছু করানো দিল না, তোমাকে শুধুমাত্র দিল কি এই ভূমিটা দিয়ে দিল, এই বাহুটা শুধুমাত্র লেন্থ দিয়ে দিল, আর তোমাকে বললো যে এই বাহুর উপর একটা লম্ব তোমাকে দিয়ে দিল। সেই ক্ষেত্রে তোমাকে ক্ষেত্রফল বের করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে বের বের করবে কি করে, যেটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করেছিলে সেইভাবেই করতে হবে। কিভাবে একবার দেখে নাও, ভূমি গুণিত উচ্চতা করেছিলাম না, সেই ফর্মুলাটা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। চলো আমি পরের স্লাইডে গিয়ে এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি কি করে কি হবে। যাদের যাদের লেখার আছে লিখে নাও এটাকে। লেখা টান তো, চলো দেখো এটা হচ্ছে রম্বস এটা। তো কি করলাম, ধরে নাও আমি এইদিকে একটা কি করলাম টেনে ফেললাম এর উপরে, ঠিক আছে, উচ্চতা, আর একটা আমি নিজের খাতিরে একটা আমি কি করলাম কর্ণ একটা টেনে ফেললাম। তাহলে এইটা ত্রিভুজটা এই চতুর্ভুজটা কি কি হলো তাহলে, এ বি সি ডি, আর এই পয়েন্টটাকে তুমি ই ধরে নাও। এবার দেখো রম্বসটা দুটো ত্রিভুজে ভাগ হলো, কি কি ত্রিভুজ হলো, ত্রিভুজ এ বি সি, আর একটা হচ্ছে কি ত্রিভুজ এ সি ডি। ওকে, এবার দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি, আমাদের একটাই ফর্মুলা, হাফ ভূমি গুণিত উচ্চতা প্লাস এইটুকু কিন্তু মনে রাখবে হাফ ভূমি গুণিত উচ্চতা। আর ত্রিভুজ এ সি ডি এর উচ্চতা কোনটা, অবশ্যই তোমার এইটা কিন্তু উচ্চতা, তাই না, তাহলে এটাকে তুমি ধরে নাও এফ বিন্দু, তুমি এটাকে ধরে নাও। মনে রাখবে এইটারও যা লেন্থ এইটারও লেন্থ কিন্তু পুরোপুরি হবে সমান। তাহলে দেখো প্রথমত ত্রিভুজ এবিসি তে এসো, এবিসি মানে এটা, তাহলে হাফ ইন্টু ভূমি মানে কোনটা, যার উপরে লম্বটা টানা হয়েছে, লম্বটা দেখো বিসি বাহুর উপর টানা হয়েছে, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু দেখো কত হচ্ছে তোমার এই, প্লাস দেখো হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কোনটা দেখো ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে দেখো ভূমি হচ্ছে কোনটা নিশ্চয়ই এডি, আর উচ্চতা কোনটা সিএফ। এরপরে দেখো আমি কি বললাম এই আর সিএফ দুটো কিন্তু পুরোপুরি ভাবে সমান। ওকে, তো আমি কি করলাম এখানে সিএফ এর জায়গায় এই কিন্তু ডিরেক্টলি আমি লিখে ফেললাম। ওকে, আচ্ছা এরপরে দেখো আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যে কর্ণ যেটা হচ্ছে না, দুটো ত্রিভুজকে সমান ভাগে কিন্তু ভাগ করে থাকে, মানে এই ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তোমার এখানে তাই হবে, বা এটাকে এইভাবে তুমি দেখতে পারো, হাফ ইন্টু তুমি এখানে কি কমন পাচ্ছ এই কমন পাচ্ছ, তাহলে এখানে পড়ে থাকছে কি দেখো বিসি প্লাস এডি পড়ে রাখতে। আচ্ছা এরপরে কি দেখো আমরা কি জানি রম্বসের কি চারটে বাহুই সমান, তাহলে চারটে বাহু সমান মানে আমি এটাও তো বলতে পারি যে এডি মানেই বিসি, তাহলে হাফ ইন্টু কি করব এই ইন্টু বিসি মানে কি লিখে দেবো বিসি প্লাস এডি মানেও লিখে দেবো কিন্তু বিসি লিখে দেবো, তাহলে সমান হচ্ছে তাহলে কত দেখো হাফ ইন্টু এই ইন্টু টু বিসি, তাহলে দেখো টু টু কাটা যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র দেখো এই ইন্টু বিসি, আর এই মানে দেখো এই মানে হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে কি ভূমি, উচ্চতা গুণিত ভূমি। তো রম্বসের ক্ষেত্রফল দুভাবে বের করা যাবে, একটা হচ্ছে ভূমি গুণিত উচ্চতা আর একটা হচ্ছে কিন্তু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এরপর প্রশ্ন থাকবে তোমার এখানে কি যে কি দেওয়া রয়েছে, আমার এখানে কর্ণ দেওয়া রয়েছে না ভূমি দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আমাদের কিন্তু অ্যান্সারটা হবে। চলো নেক্সট, এরপরে দেখো যদি তোমার কোনো নর্মাল চতুর্ভুজ যদি হয়, যদি ধরো এইরকম যদি চতুর্ভুজ হয়ে থাকে তাহলে কিভাবে করবে দেখো, এই চতুর্ভুজের কিন্তু না আছে কোনো কোণ সমান, না আছে কোনো বাহু সমান, বা কোনো সমান্তরাল বাহু রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি কোনো কিছু যদি জানা না থাকে তাহলে তোমাদের একটা
কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে কি তোমাকে এখানে একটা কর্ণ টানতে হবে। সে তুমি এ থেকে সি অব্দিও টানতে পারো বা বি থেকে ডি অব্দি টানতে পারো, যা খুশি তাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে করবে কি, দুটো লম্ব টানবে। এই বাহু থেকে এই বাহুর উপরে একটা লম্ব টানবে, আর এই বাহু থেকে এই বাহুর উপরে একটা তুমি লম্ব টানবে। বাস, এই একটা লম্ব আর এই একটা লম্ব। ওকে, তাহলে কি দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছ তুমি এখানে। দেখো কি কি ত্রিভুজ পাচ্ছ তুমি, এ বি ডি পাচ্ছ ত্রিভুজ, আর একটা কি পাচ্ছ তুমি ত্রিভুজ, দেখো বি সি ডি কিন্তু পাওয়া যাচ্ছে। ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল কত? আচ্ছা ধরে নাও এ বি সি ডি, এটাকে তুমি ই ধরে নাও। না, ট্রাপিজিয়াম নয় এটা। বাহুগুলো তোমার বিপরীত বাহুটা সমান সমান্তরাল আছে। দেখে মনে হচ্ছে তোমার এইটা দেখো, এটা ট্রাপিজিয়াম নয়, এটা নর্মাল, এটা চতুর্ভুজ। ও আচ্ছা দেখো, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে দেখো, এটা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কি হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ গুণিত ভূমি মানে কোনটা, নিশ্চয়ই বিডি, আর উচ্চতা মানে কোনটা, নিশ্চয়ই এই প্লাস হাফ গুণিত বিসিডি এর ক্ষেত্রে কি হবে, ভূমি কোনটা, যার উপরে লম্বটা টানা হয়েছে সেটা হচ্ছে কি তোমার বিডি, আর ইন্টু উচ্চতা কোনটা, নিশ্চয়ই এইটা, তার মানে এটা হচ্ছে তোমার কি এফ, তাহলে এটা হচ্ছে সিএফ। এরপর দেখো এখান থেকে কমন কি যাবে, হাফ বিডি কমন যাবে, হাফ বিডি কমন গেলে কি পড়ে থাকবে, এই প্লাস সিএফ পড়ে থাকবে তোমার এখানে। এবার এই আর সিএফ হচ্ছে কোনটা, দেখো দুটোই লম্ব, তাহলে হাফ ইন্টু তুমি কি বলবে, বিডি হচ্ছে তোমার এখানে কি কর্ণ, আর এইটা হচ্ছে কি এই আর সিএফটা কি, এটা হচ্ছে কর্ণের ওপরই তো লম্ব দূরত্ব, তাই না, তাহলে হচ্ছে কর্ণের ওপর দুই লম্ব দূরত্বের যোগফল। ঠিক আছে, তাহলে যে কোনো যদি তোমাকে একটা চতুর্ভুজ দিয়ে দেয়, তার যদি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে এইভাবে কিন্তু করতে হবে, হাফ ইন্টু কর্ণ ইন্টু কি হবে, কর্ণের ওপরে এই দুটো যেটা লম্ব দূরত্ব আছে তাদের যোগফলটা করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল যে কোনো একটা চতুর্ভুজ। এরপরে যেটা করব সেটা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম করব। ট্রাপিজিয়াম করলেই মোটামুটি চতুর্ভুজটা আমাদের শেষ হয়ে যাবে, আর আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তো নর্মালি সবাই জানোই। ওকে, এরপরে দেখো, এরপরে আসছে তোমার কিন্তু ট্রাপিজিয়ামের ছবি আছে এখানে, ধরো ট্রাপিজিয়ামের উপর। ঠিক আছে, দেখো প্রথমত কি করতে হবে, একটা লম্ব টেনে নাও। ঠিক আছে, আর একটা কাজ করে নাও, দুভাগে ভাগ করে নাও। ঠিক আছে, আর তোমার তাহলে কি এইদিকেও তোমার একটা কিন্তু লম্ব থাকবে এইদিকে। ঠিক আছে, একই কনসেপ্ট। দেখো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে কি ই, আর এটা হচ্ছে তোমার এখানে এফ। ঠিক আছে, ওকে, এবার ভালো করে বোঝো। তাহলে ক্ষেত্রফল কি করে বের করতে হবে, আগে আমাদের দেখতে হবে দুটো কিন্তু ত্রিভুজ ক্রিয়েট হয়েছে। দুটো ত্রিভুজ কি কি, একটা হচ্ছে তোমার দেখো এ বি সি, একটা হচ্ছে ত্রিভুজ তোমার এ বি সি একটা তৈরি হয়েছে, আর একটা ত্রিভুজ যেটা তৈরি হয়েছে তোমার এখানে এ সি ডি কিন্তু তৈরি হয়েছে। এরপরে তোমাকে কিন্তু বুঝতে হবে যে এই আর সিএফ, সরি ডিএফ দুটো কিন্তু সমান সমান।
তাহলে আগে থেকে বুঝতে হবে যেটা এই সমানই হচ্ছে তোমার এখানে কিন্তু ডিএফ, কারণ দুটোই হচ্ছে তোমার এখানে লম্ব দূরত্ব। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কোনটা? এবিসি। আর উচ্চতা কোনটা? নিশ্চয় এই প্লাস দেখো এই সিডি এর ক্ষেত্রে কি হবে? উচ্চতা হাফ ইন্টু ভূমি মানে কোনটা? নিশ্চয়ই এর উপরে লম্ব হয়েছে মানে এটা হবে। তাহলে হাফ ইন্টু এডি। আর উচ্চতা কোনটা? ডিএফ। এবার ডিএফ আর এই দুটোকে তুমি সমান সমান লিখতে পারো। এই লিখে দাও একবারে ডিরেক্টলি। এবার কমন কি যাচ্ছে দেখো, হাফ ইন্টু এই পড়ে থাকছে কত দেখো? বিসি প্লাস এডি পড়ে থাকছে। তো এখান থেকে আমরা ফর্মুলা কি লিখতে পারি যে হাফ গুণিত এই মানে কোনটা? উচ্চতা বা লম্ব দূরত্ব লিখতে পারো, ইন্টু কি দেখো বিসি কোনটা? এটা। আর এডি। আর বিসি আর এডি মনে রাখবে এটা কিন্তু সমান্তরাল বাহু এরা। তার লিখে রাখবে হাফ গুণিত উচ্চতা গুণিত সমান্তরাল বাহুর যোগফল। ঠিক আছে, কি বললাম? হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা বাহুদ্বয়ের লিখে দেবে, ঠিক আছে, বাহুদ্বয়। আর ক্ষেত্রফল কি করে বের করবে? সরি, পরিসীমা কি করে বের করবে? চারটে বাহুর যোগফল। ঠিক আছে, চারটে বাহু অসমান অবশ্যই, শুধুমাত্র চারটে বাহুর যোগফল মানে কি? এডি প্লাস হচ্ছে এবি প্লাস বিসি প্লাস হচ্ছে তোমার সিডি। এইটা হচ্ছে তোমার পরিসীমা। ঠিক আছে, আর ক্ষেত্রফল হচ্ছে কি? হাফ গুণিত উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এমনি সুবিধা থেকে করতে শুরু করে দাও। ঠিক আছে, দেখো ইজিলি দেখো অঙ্কগুলো এবার হবে। তাহলে কয়েকটা অঙ্ক দেখো সুবিধা আছে, চতুর্ভুজের চ্যাপ্টারটা বের করে একবার দেখো, আমি কয়েকটা করিয়ে দিই, তাহলে তোমরা জিনিসটা আরো বুঝতে পারবে। তাহলে প্রথম থেকে অঙ্কগুলো আবার দেখো। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে দেখো 12 আর 16, রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু দেখো কর্ণদ্বয়ের গুণফল, তাই না? তাহলে হাফ গুণিত কত হবে? 12 গুণিত 16, তার মানে কাটাকাটি করো 6। তাহলে এখানে দেখো হয়ে গেল কত? 6 16 96। ইজিলি দেখো অঙ্কটা কিন্তু বেরিয়ে গেল। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, শুধুমাত্র দেখো আমাদের ক্ষেত্রফলটা বের করতে হলো। ঠিক আছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা ইজি ছিল প্রথমের অঙ্কটা। পরবর্তীকালে দুইয়ের অঙ্কটা দেখো একবার। কি বলেছে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে দেখো 32 আর 24, রম্বসের পরিসীমা বের করতে বলেছে। ধরে নাও এটা হচ্ছে তোমার রম্বস। দেখো কি বলে দিয়েছে, একটা গোটাটা 32, তার মানে এইটা যদি গোটাটা যদি 32 হয়, তার মানে এইটুকু 16 আর এইটুকু 16 তুমি বলতে পারো, কারণ দুভাগে ভাগ করে সমান দুভাগে। আর এই দিকটা যদি 24 হয়, তাহলে তুমি এইটাকে 12 আর এইটাকে 12 বলতে পারো। তাহলে 12 12 24 হবে টোটাল। এরপর তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে কি, আমার এই যে এইখানেতে যেটা রয়েছে, এইটা যেটা রয়েছে, এইটা কিন্তু একটা ত্রিভুজ স্থাপন করে। কি ত্রিভুজ স্থাপন করে? সেটা কিন্তু মনে রাখবে সমকোণী ত্রিভুজ। কেন? কারণ কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে, তাই। তো এই জায়গাটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হওয়া মানে এটা লম্ব, এটা ভূমি, আর এই জায়গাটা চলে আসে আমার কিন্তু এখানে অতিভুজ চলে আসে। তাহলে অতিভুজের মানটা যদি বের করতে পারি, তার মানে কি? অতিভুজ মানে কি? সেটা রম্বসের বাহু। আর অতিভুজের ফর্মুলা আমরা কি জানি? অতিভুজের ফর্মুলা কি? হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার দেখো 16 স্কয়ার প্লাস দেখো 12 স্কয়ার লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান তাহলে কত? 16 স্কয়ার মানে 256
প্লাস 144 মানে কত হচ্ছে গো? 400। 400। তাহলে অতিভুজের মান যদি বের করতে চাও তাহলে √400 মানে হয়ে যাবে কত? 20। যেটাই মনে রাখবে এই ত্রিভুজের অতিভুজ যেটা সেটাই হচ্ছে রম্বসের বাহু। তার মানে রম্বসের বাহুটা হয়ে গেল কত? 20 সেন্টিমিটার। রম্বসের বাহু বেড়ে গেল 20 সেন্টিমিটার। তাহলে রম্বসের পরিসীমা কত? তার মানে এইটাও 20, এইটাও 20, এটাও 20। তাহলে 4টে 20 মানে কি? 80। ঠিক আছে, 2 নম্বরটা হলো। এরপরে চলো আমরা 3 নম্বরটাতে যাই। দেখো 3 নম্বরটা দেখো, রম্বসের কর্ণদ্বয় দিয়েছে। দেখো কর্ণদ্বয় দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে কিন্তু ক্ষেত্রফল বের করতেই দেয়নি, তার জায়গায় বলে দিয়েছে উচ্চতা বের করতে। তাহলে কি করে বের করবে? দেখো রম্বসের এইটা তার মানে কি? তার মানে একটা দিয়েছে 8, তার মানে এটা হচ্ছে তোমার এখানে 4, আর এটাও 4, আর একটা দিয়েছে 6, তার মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। তাহলে এইটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এইটা তুমি দেখবে অতিভুজটা তোমার কিন্তু 5 বেরোবে। ঠিক আছে, অতিভুজটা কিন্তু 5 বেরোবে। এরপরে কি করবে তুমি? তাহলে অতিভুজ যদি 5 বেরিয়ে যায় তার মানে কি এটাই হচ্ছে তোমার রম্বসের বাহু। রম্বসের বাহু এটা। তো আমাদের ক্ষেত্রফল কি করে বের করতে হয়? ক্ষেত্রফল দেখো আমরা প্রথমত জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আমরা কিন্তু জানি। তার সাথে সাথে আর একটাও জানি, সেটা হচ্ছে কিন্তু মনে রাখবে ভূমি গুণিত উচ্চতা। ধরে নাও আমি উচ্চতাটাকে এইভাবে টানলাম, ঠিক আছে? তাহলে দেখো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে কত? 8 গুণিত 6। আর ভূমি গুণিত উচ্চতা মানে কত? দেখো ভূমি মানে হচ্ছে 5, আর উচ্চতা মানে আমাকে কিন্তু এটা বের করতে হবে, এটা ধরে নাও h। ওকে, তাহলে দেখো 2 4, তার মানে 4 6 24, আর এদিকে 5টা নামিয়ে দাও। কত হচ্ছে তাহলে? এটা 4.8। এটা হচ্ছে তোমার হাইটটা এটা। ঠিক আছে, এখানে তোমার রম্বসের ক্ষেত্রফলের দুটো ফর্মুলাই কিন্তু ইউজ করতে হলো এখানেতে, না ইউজ করলে কিন্তু হবে না এটা। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানেই হচ্ছে কিন্তু ভূমি ইন্টু উচ্চতা, মানে একই ক্ষেত্রফলকে আমরা দুভাবে লিখেছি। ঠিক আছে, তো আমাদের এখানে চেয়েছিল শুধুমাত্র উচ্চতাটা চেয়েছিল, তো সেই জন্য আমাদের কিন্তু ভূমিটা বের করতে হলো। ওকে, নেক্সট চলো 4 নম্বরটা দেখো, রম্বসের পরিসীমা বলে দিয়েছে 240, আর সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব বলে দিয়েছে 20 মিটার। কর্ণদ্বয় দৈর্ঘ্য বলে দিয়েছে 4:5, আর ক্ষেত্রফল। তার মানে দেখো এটা ছবি আঁকাটা দরকার নেই। দেখো কর্ণদ্বয় মানে কি 4x, আর একটা হচ্ছে 5x। ওকে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা মানি হচ্ছে কি 40 বর্গ সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে কাটাকাটি করো, 2 2 4, আবার এদিকে 2 এর সাথে 40 কাটাকাটি যাবে, হয়ে যাবে কত? 20। আবার এই 5 এর সাথে 20 কাটাকাটি যাবে, হয়ে যাবে কত? দেখো এখানে 4। তাহলে দেখো x এর সাথে x গুণ হলে x স্কয়ার, এদিকে 4 হয়ে গেল। তাহলে x সমান তাহলে কত? 2। অসুবিধা হলে বলবে, হ্যাঁ। এবার বলেছে তোমাকে বড় কর্ণের দৈর্ঘ্য, আমাদের বড় কর্ণ কি 5x। 5x মানে হচ্ছে 5 গুণিত 2, মানে হয়ে যাবে তোমার এখানে 10। রম্বসের পরিসীমা 240, এর দুটি সমান্তরাল বাহুর মধ্যে ওকে দেখো
নেক্সট অঙ্ক। একটা রম্বসের পরিসীমা দিয়েছে 240। 240 মানে হচ্ছে এটা 60, এটা 60, এটা 60 এবং এটা 60। আর একটা তোমাকে বলে দিয়েছে কি, এই লম্ব দূরত্বটা বলে দিয়েছে। লম্ব দূরত্বটা কত বলে দিয়েছে তোমার? 20। তো আমরা কি জানি, ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়? ভূমি গণিত উচ্চতা রম্বসের। আর ভূমি কোণ কত আছে দেখো, যার উপরে লম্বটা আছে 60, আর উচ্চতা হচ্ছে দেখো এখানে 20। 60 গুণিত 20 মানে হচ্ছে তোমার এখানে কত? 1200। ঠিক আছে, এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা দেখো, রম্বসের ক্ষেত্রফল 20 আর কর্ণদ্বয় দিয়ে দিয়েছে দেখো হাফ ইন্টু কর্ণদ্বয়। একটা কর্ণ দিয়েছে 5, তাহলে অপর কর্ণ তুমি x ধরে নাও। ঠিক আছে, সমানই হচ্ছে তোমাকে 20 বলে দিয়েছে। তাহলে 5-এর সাথে 20 কাটাকাটি করো, হয়ে যাবে কত? 4। আর এই দুইটা নিচে আছে, এইদিকে গিয়ে গুণ হলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। 4-এর সাথে 2 গুণ মানে, তার মানে x এর মান হয়ে গেল কত? 8। তাহলে x টাই হচ্ছে কিন্তু এই কর্ণের দৈর্ঘ্যটা। রম্বসের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাই তো? তাহলে কর্ণটা বের করো আগে। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু এক্স সমান হচ্ছে 30 নাকি? তাহলে 5 6, তাহলে এক্স এর মান হচ্ছে কত? 12। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের বেরোলো, এটা এরকম এরকম ব্যাপার। তো একটা 12, তার মানে এই জায়গাটা হচ্ছে 6। আর আরেকটা কত আছে? 5, তার মানে এটা হচ্ছে তোমার এখানে 2.5। বাবরে। তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার এটা, এটা বের করতে বলেছে। এটা কি করে বের করব? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কত? 6 স্কয়ার প্লাস কত? 2.5 এর স্কয়ার, 36 6.25 সমান হচ্ছে দেখো 42.25। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 65, 6.5 বেরোবে, দেখবে এটা তোমার বর্গমূল করলে। চলো নেক্সট অঙ্কে চলো। পরিসীমা আছে, ওকে দেখো। তাহলে পরিসীমা আছে মানে নিশ্চয়ই প্রত্যেকটাই 10 10 করে, 10 10 10 10। আর একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12। তার মানে একটা কর্ণ যদি 12 হয়, তার মানে এটা নিশ্চয়ই 6। তোমাকে এইটা বের করতে হবে। তাহলে এইটার মানটা দেওয়া রয়েছে, কি করে বের করবে তাহলে? এইটার মানটাকে কি করে বের করবে? তাহলে এটা হচ্ছে এক্স, তাই না? তো ধরে নাও তুমি এটাকে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কি তোমার ভূমি স্কয়ার প্লাস হচ্ছে তোমার লম্ব স্কয়ার। এবার অতিভুজটা তুমি জানো 10, তার মানে এটা হচ্ছে তোমার 10 স্কয়ার। আর ভূমি হচ্ছে তুমি এখানে জানো না, ভূমিটা কি তোমাকে বের করতে হবে, এক্স স্কয়ারের মানটা বের করতে হবে। আর লম্বের মান কত পেয়ে গেছো তুমি? 6 পেয়ে গেছো, তার মানে এটা হয়ে গেল কত? 36। যদি এটাকে 6 স্কয়ার লিখে নাও, এটা বিয়োগ করে দাও। 100 থেকে কত বাদ দেবে? 36, 64। তার মানে এটার ভ্যালু বেড়ে যাবে কত? 8। তার মানে এইটুকুর ভ্যালু হচ্ছে 8। তার মানে এইটুকু যদি 8 হয়, তার মানে নিশ্চয়ই এইটুকু 8 হবে তোমার, তাহলে এটাও 8। তাহলে টোটাল কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হবে? 8 আর 8 16 হয়ে যাবে এটা কর্ণটা। অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। আচ্ছা কতটা হবে? 9টা। রম্বসের বাহু 13, কর্ণের দৈর্ঘ্য 24, তাহলে ক্ষেত্রফল কত? তো একই টাইপেরই অঙ্ক এটা দেখো। আর ট্র্যাপিজিয়ামের কি বলে দিয়েছে দেখো, বাহুর দৈর্ঘ্য 15 আর 20, ক্ষেত্রফল এত, তাহলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত? সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব মানেই হচ্ছে উচ্চতাটা। ঠিক আছে, তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। বাহুর যোগফল এইটা মানেই তোমাকে বলে দিয়েছে কত? 175। তাহলে হাফ ইন্টু উচ্চতা মানে হাইটটা, এবার সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত? একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 20।
তাহলে 15 আর 20 যোগ করে দাও, 175। তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু কত হয়ে যাবে 35 সমান হচ্ছে 175। 35 দিয়ে দেখো ডিরেক্টলি 5 কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। তাহলে এইচ এর মান তাহলে কত হবে, এই নিচে দুইটা 5 এর সাথে গিয়ে গুণ হবে, তার মানে হয়ে যাবে তোমার দেখবে এখানে কত 10। তাহলে হাইটটা বেরিয়ে যাবে 10, মানে ওইটাই হচ্ছে কিন্তু সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব।